হ্যালো। ভাবনা, তোমার সাথে অনেক দিন ধরে শুধু ফোনেই কথা বলতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সরাসরি দেখতে পারলাম না। বলো তো কবে সরাসরি দেখতে পাবো তোমাকে? 100% আমি দেখা করব। তুমি আমার সাথে সরাসরি দেখা করো, তাই তো ভালো হয়। আমি তো একমাত্র রাত ছাড়া সময় বের করতে পারি না। কি বলো, রাত্রে? তুমি ভয় পেও না, আমার উপর তুমি আস্থা রাখতে পারো। কারণ অফিস আদালত এই সেই নিয়ে আমি দিন ভরে ব্যস্ত থাকি, সেজন্য আমি রাতে দেখা করতে চাচ্ছি তোমার সাথে। দেখো, দেখা করবো ঠিকই, কিন্তু উল্টা পাল্টা কিছু বলবো না কিন্তু। তুমি কি কালার ড্রেস পরবা বলো তো? অ্যাশ কালারের প্যান্ট আর ইয়েলো কালারের গেঞ্জি। অ্যাশ কালারের প্যান্ট আর ইয়েলো কালারের গেঞ্জি। ওকে, হ্যাঁ আমি চিনে নেব। কি করো? আর তুমি এগুলো কেন করবা? আমি আছি না। ওই যে একটা গান আছে না, আমার কাঁচা পিরিত পাড়া পশি পাকেতে দিল না। আহা, আমার কাঁচা পিরিত পাড়া পশি পাকেতে দিল না। তোমার এটা কাম না, তুমি খালি খাইবা দাইবা ঘুরবা আর মাঝে মধ্যে তয়টাকে কাটবা, একটু লাড়াচাড়া দিবা, আমি আর বাকিটা করবো। বুঝো না? কি করলাম আবার জিগাই মেরি ধড়কন হাও। দাও দাও ফেরা তোলে যাবো। আমি কিচ্ছু লাগবে না, আমার আর কি পুরো এতছে। আমি আছি না, দাও 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 দাও। আমার কাঁচা পিরিত পাড়া পশি পাকেতে দিল না। তো বেশি পাকাপাকি দরকার নাই, এই দিল। তুমি কি শামিম? হ্যাঁ, তুমি ভাবনা? হ্যাঁ। ও মাই গড, আমার ভাবনার সাথে তো কোনো মিলই নেই তোমার। ভয়ের কিছু নেই, আসলে ব্যাপারটা রিভার্স। আমার ভাবনার চেয়ে অনেক ঊর্ধ্বে তুমি, এতটা আশা করিনি। সত্য কথা বলতে কি, আমি যেমনটা ভেবেছিলাম তার চেয়েও তুমি অনেক স্মার্ট। আচ্ছা, তুমি ফেসবুক চালাও না কেন? আমার তো মা বাবা নেই, আমি ছোট থেকে ভাইয়ার কাছে মানুষ হয়েছি। আমি যখন যা চেয়েছি ভাইয়া আমাকে তাই দিয়েছে। আর ভাইয়ার একটা কথা আমি রাখতে পারবো না, ভাইয়া শুধু আমাকে বলেছে আমি যাতে ফেসবুক না চালাই। এটা না চালাইলে কি হবে? আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি এবং কি সবসময় চেষ্টা করি ভাইয়ার কথাগুলো শুনতে। ভাগ্যিস তোমার সাথে রং নাম্বারে আমার পরিচয় হয়েছে। আসলে তুমি একটা ভালো মেয়ে, এ যুগে এরকম মেয়ে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে আমি আসি, কালকে তুমি বাসায় এসো, আমি ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আমরা কি তাহলে একটু হাক করতে পারি, মানে একটু জোরে ধরতে পারি? না না না, বিয়ের আগে নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসি। কই রে, আমার বোনটা নিয়ে আস, নাস্তা নিয়ে আস। ও কিন্তু আমার আদরের ছোট বোন, ওর জন্য আমি সবকিছু করতে পারি। এরা এরা মানে আমার খুব কাছের লোক। আমি এবারে কি টাকার কামলা সব কইতে আমরা বাইকের লোকে আছি, কোনো সময় পর দেখে নাই, আপন করে মনে করছি। আমার বোন যেহেতু আপনাকে পছন্দ করছে, এখানে তো আমি আর কিছু বলতে মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই।
কারণ আমি জানি ও কোনো ভুল করবে না। মানুষ কিন্তু এখন ফেসবুকের যুগ, সবাই কিন্তু ফেসবুক চালায়, কিন্তু আমার বোনটাকে আমি বলছি তুমি কিন্তু ফেসবুক চালাবে না। আপনি কোনো টেনশন করেন না ভাইজান। আমি তো অনেক কিছু বলে ফেললাম, আপনারা কথা বলেন, আমি একটু আসতেছি। এই থাকিস। আপা ওরা বের করেন তো, আমাদের পার্সোনাল কথা আছে না। চাক্কা, আমি কিন্তু তোমাকে ফোন করব, আর ফোনটা সবসময় সাথে সাথে রাখবো। তোমাকে আমার অনেক ভালো লাগছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, আজ তাহলে আসি। আবার আসবা, হ্যাঁ? আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। আল্লাহ হাফেজ। কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি কন আপা এভাবে দাঁড়িয়ে আছে মানে? আমি এখানে থাকবো না কোথায় থাকবো কন? আজকে থেকে আমি আপনার পার্সোনাল সেক্রেটারি, বুঝছেন? কয়দিন পর আপনি চলে দেবেন, তো এখন থেকে মনে করেন যদি প্র্যাকটিস না করি তাহলে কি হয়? আপা শুনেন, আপনার যত ফোন আসে, আপনার যত কিছু লাগে সব কিছু আপা আমার দায়িত্ব, আমি দেখবো। ফোন আসলে আপা আপনাকে রিসিভ করবেন না, আমি দেখবো। কি লিগা? আমি বুঝবো যে কে ফোন দিছে, আমি তারপর আপনার কাছে দেবো। কে না কে ফোন দেয় আপনাকে ডিস্টার্ব করবে না আপা, কারণ দুদিন পর আপনি চলে যাবেন। ধরো একবারে উতলে পড়ছিস। আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে না, যা, আমার যখন প্রয়োজন হবো আমি তোকে ডেকে দেবো। শোনা কেন? কিছু বললি? না আপা কিছু বলি নাই তো। আপা আপা এটা আমার দেশের ফোন আপা। হ্যালো আপা, আমার বাসা থেকে ফোন আইছে, আমি একটু কথা বলে আসি। আপনি আমার কল দিয়েছেন, আমি তো কখনো বিশ্বাস করতে পারতেছি না। তোমাকে দেখার জন্য আমার মন সবসময় আঞ্চন করে, অফিসে একদম মন টিকে না। সত্যি কইতাছেন? আমার আপনার এত ভালো লাগছে। তুমি যখন হাসো মনে হয় যেন আমার দিলটা একেবারে মানে কে নিয়ে গেলে তুমি। না ঠিক আছে। আর আমি যে তোমার সাথে যে এত কথা বলি, এটা যেন তোমার বাসার আর কেউ মানে সেভাবে না বুঝতে পারে। না 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 না, আমি বলবো না তো, তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি ভাইয়াকে বলে রেখো আমি আগের সপ্তাহে আংটি পরাতে আসবো তোমাকে। কি বললো তুমি? সামনের সপ্তাহে তুমি আমাকে আন্টি বলতে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আমি বড়লোক ধনী গরিব কিছুই বুঝি না, আমি শুধু এটাই বুঝি যে আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি ওকে, আল্লাহ হাফেজ। আমাকে আন্টি বলতে আসবে? আরে জীবন রে, যার লাগে কইছি রে, হ্যাঁ কইছো। কিরে চাক্কা, জি আপা। এইসব কি? এই নোংরা করে রাখছিস কেন? হ্যাঁ, কি অবস্থা দেখো তো। এবার থেকে আমি লক্ষ্মী, আমি একলা আর নাই, সবটা আমার দিয়ে করবেন। আমি যাই বাজারে, আমি যাই আপনাকে কাপড় চাপড় সেলাই করতে, আয়রন করতে, আমি যাই বলছি কি আর বাইজানের দুনিয়া কাম করতে, আর ভাই ব্যাগ ভাড়া আমার সব কাম যদি আমি একলা করি। কিরে চাক্কা, তুই আমার সামনে? আমার যে অপরাধ দিচ্ছে এদিকে নিজে ব্যথা দিচ্ছে। আমি চাক্কা, টাকা তুই কিন্তু আগে এরকম ছিলি না। ছিলাম না, হয়ে গেছি। এরকম হচ্ছিস কেন? কি জানি হচ্ছে, ঘুমায় না। এই, এদিকে আয় তো। কি হয়েছে আপা? এসব কি অবস্থা? হ্যাঁ, তোরা দুইজনে এরকম আড়াআড়ি করতেছিস কেন? হ্যাঁ, আপা আমি তো কোনো আড়াআড়ি করি না, আমি তো সব কাজই করি, ও আমার সাথে আড়াআড়ি করে। চুপ করে দুজনে সব কাজ গুছিয়ে রাখবি। আচ্ছা ভাইয়া যদি এসে দেখে না, দেখিস তোদের কি করে। আচ্ছা, আপনি চলতেছ এসব গুলো নিয়ে আমি আর পারি না। এই শোন, তুই আমার নামে আপার কাছে বিচার দিলি কি লিগা? কানের তো একটা চেন জিনিস একটা কথা বসানো 3 দিন ধরে গালবন্দি কোথায় আছে কেমন আছে না তুই কারা কি করছ? হ্যাঁ তোর কাম কি আমি করবো? এই তোর ঠান্ডা গরমসা বাজার দা ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া আসা, তারপর বিজনেস বাতাসা শোনে আনো, তারপর প্লেট ধোয়া, এই কাম আমার কাম কি সমস্যা কাম? হ্যাঁ তোর লোক আমার লোকে কি যায়? দেখ ওই যে আপারে দেখতে এসে না, ওর সাথে কিন্তু আমার অনেক ভাব হয়ে গেছে। দেখিস না চোখ টিপি মারছে আমারে। ঠিক আছে ভাইজান ছুটি মাসে হ্যাঁ। যে আফার দেখতেছে অবশ্যই কানার ঘরে কানা আমাকে উপরে যাই যে মাকুসার বাসা আছিল ওখান থেকে কি দিন একটা পড়ছিল চোখের মধ্যে হাত কিরে মারছে। তোর চোখেই পড়ছি, তোর চোখ দুটা দেখতো, তুই তাকে দেখ, মনে হয় কি যে আমার দিকে তুই তাকায় রইছিস, কিন্তু দেখতে দেখা যায় অন্যদিকে তাকায় রইছিস। তুই এবার আরেকজন কস কি লিগা? শোন, হ্যাঁ
তার সাথে আমার সাথে অনেক ভাব হয়ে গেছে, আচ্ছা। তার সাথে আমার সাথে বিয়ে হইব। আর যখন আমার সাথে ওর বিয়ে হইব না, তখন তোর আমার বাড়ি কাজের লোক রাখবো না, হ্যাঁ? আচ্ছা, তখন তুই আমার বাড়িতে কাজ করিস। আচ্ছা আচ্ছা, তুই নিজেরা দেখছ জলস্তি মিডিয়াম সাইজের, হ্যাঁ, খাইতে 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 আমার ভাইজান তো প্রতি কথা লিখতো, আজকে ভাইজান আমার বারবার খাইতে বাজার যা কত এই শেষে কেন রে গরু গোস্ত আনছো আধা কেজি নাইয়া দেখা, মুরগি আনছো 2 ঠ্যাং নাইয়া দেখা, আবার মাছ আনছো 3-4 পিস নাইয়া দেখা, ভাত আনছো আধা কেজি নাইয়া দেখা, এটি যা কো এই গুডাউনে যাবি না থাকবি। ও হন্দি তার কাটা তো দিতো তেল দিলাম কি গেল যেটা, আর এটা তো টার কাটা ঢুকছে। কি ব্যাপার, শামিম তো আমাকে কয়েকদিন ধরে ফোনই দিচ্ছে না। আর ফোন দিলেই কি চুমকির ঝালায় তো আমি ফোনটা হাতেও নিতে পারি না। শামিম কি আমাকে ভুলে গেল? ও আমার ফোনটা বিজি পেয়ে আমার সাথে আবার রাগ করে আছে না তো? আপা, আপা এটা আমার পার্সোনাল ফোন। তুই আমার নাম্বারটা কেন দিতে গেলি? হ্যাঁ, শামিম ফোন দিয়ে তো আমাকে পাচ্ছে না মনে হয়। আপা, আমার না বিয়ে ঠিক হয়েছে দেশে। আপনি একটু জান না ওই কথা, আমি একটু কথা বলি। ঠিক আছে, আমি এখন অফিসে যাবো তো, তোমার সাথে আবার বিকেলে ফ্রি হয়ে কথা বল। বাই। তোরা একটা কথা কই, তুই যার লগে ফোনে কথা কস না, যার লগে তুই যে 1 সপ্তাহের মধ্যে কি করবি, হ্যাঁ, একবার কি তারা দেখছ বা সে তোরা দেখছে? চিন্তা কর, যদি সে তোরা দেখতে থাকে না, বিশ্বাস কর ভাইয়া, একদম নগদে সুইসাইড করবো, মিডিয়াম সাইজ জলস দিয়ে রাতি থাকবা তাতে এইসব কথা। শোন, কি? তুই আমার নিয়ে তো জলস করলি। আর একটা কথা শোন, তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে চাইস না, বুঝছোস? আর আরেকটা কথা শোন, আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব না, হ্যাঁ, তখন তোরে আমার সাথে নিয়ে যাব। কি কামে? আমার কাজের লোকেরা, তুই কি মনে করছিস তোর কি অন্য কাছে নিয়ে যাবো? বাইরো বাইরো যা, তো সবসময় আমার নিয়ে। হ্যাঁ, জ্বলবো না, তুই আমার কষ্ট করতে বুঝবো। এই জায়গাটা আমি একটা খাঁচা বানায় রাখছি, সেখানে তোর পুতুল বানায় রাখছি, আর সেই খাঁচাটা আমি আগুন দিলি। আরে কি গান বানাইছে বেটা, যার জন্যে ঘর বানাইলাম সে রইল না। এই গান তো গান তো গাইলেই তো মারবো, তারপর আস্তে আস্তে গায় সে ঘর উড়াইয়া দিছে কাল বৈশাখী ঝড়। হঠাৎ না বলে হঠাৎ, এরা কারা? এরা আমার বন্ধু বান্ধব। আপনাকে বলা হয়নি, আপনাকে না বলে আপনার বোনকে আমার এই আগ্রহ থেকে আংটা পাওয়া আসছে। আংটি? কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম না? না মানে আজকে আমি সিম্পল একটা আংটি পরাবো, এরপর আমার মুরব্বীরা এসে সবকিছু ফাইনাল করবে। এটা আমার মনে চেয়েছে, আমি এটা করেছি আপনাকে না বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা ইয়াং জেনারেশন বা বর্তমান জেনারেশন, আমাকে মানতেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আংটি দাও তো দেখি তোমার হাতটা। আন্টি তো আপনি না, তুমি না বলছো আন্টি আমাকে পড়াবা? আমি তোমাকে আংটি পরাবো বলছি। হ্যাঁ, আমাকে পড়ানোর কথাই তো বলছেন, আমাকে ভালোবাসেন সেই কথাও বলছেন। আপনি না আমাকে চোখ টিপি মারছিলেন, পরে না বললেন যে আপার ফোনে ফোন দিবেন, আমার সাথে কথা কইবেন। কি বলো তো, আমি তো কখনো তোমাকে ফোন দেইনি। আপনি তো ওদিনকে আমাকে বললেন যে আপনি আজকে আংটি পরাতে আসবেন, আমাকে বলছেন না আপনি? বিশ্বাস করো, আমার সাথে ওর সাথে এরকম কোনো কথা হয়নি, আর যদি হয়ে থাকে সেটা আমি তোমাকে ভেবে ওর সাথে কথা বলেছি। এখানে কোনো প্যাচ গোছ আছে, আমি একেবারে এগুলির কিছু জানি না। কি প্যাচ গোছ? তুমি তো ওদিন আমাকে ফোনে বললা যে তুমি আংটি পরাতে আসবা, এখানে প্যাচ গোছের কি হলো? এই টু মাচ। এই তুই পাগল হয়ে গেছিস? ওর সাথে ওর রিলেশন, তোরে কেন আংটি পরাবে? হ্যাঁ না ভাইয়া, ভাইয়া আপনি বোঝার চেষ্টা করেন। ভাইজান, পুরো ফেসটা আমি ধরতে পারছি, আমি ছাড়া কেউ ধরতে পারে না। এই তুই কি মনে করস নিজেরে? হ্যাঁ হ্যাঁ, ভাইজান যে কিনা নিজের বোনের মতন দেখছে, ওই যে আফা নিজের বোনের মতন জানে, আমার ভাইয়ের মতন জানে, বিশ্বাসঘাতকতা কেন করছে? হ্যাঁ, আমি তো কই দেশের তে ফোন আইব কাটা, জীবনে যায় একটা ফোনও দেয় না গ্রামেতে, আজকে তুই কস তোর দেশের তে ফোন আয়, তার মানে কি? ও ভাইজান ফেসটা তুই জায়গায় লাগছে, ওই যে চোখ টিভির ব্যাপারটা দিছেন একজনে আর নিচে একজনে। এই তুই কি মনে করস বামুন হইয়া আসমানের চাঁদ পাওয়া যায়? একবার নিচের দিকে ছায়া দেখছ যে এটা তোর লোকে যায়, আরে আমার লোকেই তো যায় না। তোর এত বড় সাহস, আমি তোকে নিজের বোনের মতো জানতাম, আর তুই এটা কি করলি? তুই আজকে আমার ঘর থেকে বের হয়ে যাবি, আজকে। তুই সবসময় আমার সাথে মিথ্যে বলতেই? তুই না বলতি তোর গ্রাম থেকে বিয়ে আসছে,
তুই সেই কারণে কথা বলতেছিস? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিলাম। এই কিছু মনে করবো না, তবে আরেকদিন তো তোমার মা বাবাকে নিয়ে আসো নাকি? সেটা ঠিক আছে, কিন্তু আমি ইমাজিন করতে পারছি না যে ওকে চোখ টিপে দিলাম কখন। না না, এটা আমি বুঝতে পারছি। আপনি প্লিজ আরেকদিন আমরা কথা বলবো নি। হ্যাঁ, জি। প্লিজ প্লিজ, আমরা সরি। আপনারা একটু ড্রয়িং রুমে যাবো না, মানে আমাদের একটু খাবার দাবার ওকে ব্যবস্থা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে? তুমি ভুল বুঝো না। এই এখানে কোনো প্যাচ আছে। এই আমার করে কাজে বের দরকার নেই। হ্যাঁ, চলো। যা, তুই ওদের খাবার দিই, যা। আসিফ, যাও। আসসালামু আলাইকুম। তুই এটা কি করলি বলতো? তুই আজকে আমার ঘর থেকে বের হয়ে যাবি, তোরা যদি আমার না দেখি। ওই রান্না করে ইয়ে কর, এক কাজ কর। তোর একটা কথা বলি। আরে তুই বামন হয়ে আসমানের চাঁদের দিকে চায় থাকতে লইব? হ্যাঁ, তুই একবার নিজের কথা চিন্তা করতে পারছ না? আমি ভুল করছি, আমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে গেছিলাম। এই যে জায়গাটা আছে না, একটা খাঁচা বানিয়েছিলাম আমার, সেই জায়গাটা তুই খাওয়া হয়েছ। আমি দেখতে নাড়া, দাঁত নাই, চাপা ভাঙ্গা, রুগনা, দেখতে হিরিংছি, তাই না? বিশ্বাস করা আমি অনেক অবস্থা। যাই হোক, এখন যে ঘটনা ঘটে গেছে সেটা না হয় কোনো একটা সময় ঠিক হয়ে যাবে, সেটা ঠিক করবো। আর কি তুই ঠিক হইছ? হ্যাঁ, হইছ? তা যা হইছ তা, যা বুঝে মেহমান আছে, মেহমানদের খাওয়ান দিতে বলছি, শরবত বানাই দেবো, যা পাঠিয়ে দিও, যা, যাই। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সব কিছুই ঠিক ছিল, যদি একটা হাসি দেখতে যেত। হাসি দিব কেমন, দাঁড়িয়ে খেয়ে গেছে। এই ওর কাপটা আমি করে দিই, ও এক লাখ কেন করবো, ওদিকে পরে আগে